আচ্ছা, আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন? ফ্ল্যাট খুঁজছেন বহুদিন ধরে, পাচ্ছেন না, খুব চিন্তিত? একদম চিন্তা করার কারণ নেই। নিউডোর প্রপার্টিজ আছে আপনাদের সাথে। আপনি এরকম একটা ফ্ল্যাট চাইছেন যেখানে ফ্যামিলি নিয়ে থাকা যায়, সিকিউরিটি ভালো চাই, সমস্ত কিছু অ্যামিনিটিস চাইছেন, কিন্তু বাজেটটা আপনার ম্যাচ করছে না। নিউ টাউনে একটা সিঙ্গেল ফ্ল্যাট নিতে গেলেও আপনার মিনিমাম বাজেট 2 BHK যদি নিতে যান, মিনিমাম 50 লাখ, তার নিচে কিন্তু ফ্ল্যাট আপনি পাবেন না, কিন্তু কমপ্লেক্স হবে না। আমি কিন্তু নিউ টাউনেই দাঁড়িয়ে রয়েছি। আমার এই দিকটাতে, ডান দিকটাতে যদি আমি যাই তাহলে ইকো স্পেস এখান থেকে কাছে, আর বাঁদিকে গেলে জাস্ট কিছুটা গেলেই কিন্তু আকাঙ্ক্ষা মোড়। আর এই যে অটোটা চলে যাচ্ছে, এই অটোতে কিছুক্ষণ এখান থেকে গেলেই মোটামুটি 500-700 মিটারের মধ্যেই ইকো পার্ক। তো এরকম একটা লোকেশান থেকে আমি যে কমপ্লেক্স আজকে দেখাবো, মাত্র এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে, এবং রাজারহাট যে মেন রোড সেখান থেকেও কাছাকাছি। এরকম একটা লোকেশানে কিন্তু একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে, আপনারা নর্মাল তো আজকে অনেক রকমভাবেই ফ্ল্যাট আপনারা দেখছেন। একটা ফ্ল্যাট দেখছেন, বাড়িতে বসে ভিডিও দেখছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কোন ফ্ল্যাটটি পছন্দ করবেন, কোন ফ্ল্যাটটি আপনারা দেখতে যাবেন। কারণ সেখানে প্রপার ইনফরমেশান পাচ্ছেন না, বা ফ্ল্যাটটা দেখে আপনি বুঝতে পারছেন না সেই ফ্ল্যাটটা আপনার জন্য সঠিক কিনা। আজকে সেই সমস্ত কিছুই আমরা ডিটেলে আপনাদেরকে দেখাবো। কিভাবে দেখাবো? আপনি একটা রেডি ফ্ল্যাট, মানে কি, পুরোটা ফাঁকা, সেখানে না থাকে ইন্টেরিয়ার, না থাকে বেড, কোনো কিছু থাকে না। তো সেরকম একটা ফাঁকা ফ্ল্যাটকে আমি যদি ইন্টেরিয়ার করে আপনাকে দেখায়, মানে ইন্টেরিয়ার হলে কেমন দেখতে লাগবে ফ্ল্যাটটি, সমস্ত রকম অপশান আপনাদেরকে দিয়ে দেখাবো। মানে লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিভাবে আপনি সোফা রাখবেন, কোথায় ডাইনিং রাখবেন, ডাইনিং টেবিলটা রাখবেন, আপনি বেডটা কোথায় রাখবেন, সেরকম সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে আপনি স্পেস ম্যানেজমেন্ট যেটা, সেটা আপনি করতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার জন্য সেটা সঠিক কিনা, সেই স্পেসটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেটাই আজকে দেখাতে চলেছি। একদম নিউ একটা কনসেপ্ট আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা ফ্ল্যাট দেখুন, ফাঁকা ফ্ল্যাট দেখুন, কিন্তু সেটা ইন্টেরিয়ার করলে কেমন হবে সেটাও আমরা দেখাচ্ছি। চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। এই মুহূর্তে ফ্ল্যাটের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আপনি এদিকটা পাচ্ছেন পিওর সাউথ। পিওর সাউথ আপনি ফ্ল্যাট কিন্তু এটা পাচ্ছেন। পার্শিয়াল ইস্ট, পিওর সাউথ অ্যান্ড পার্শিয়াল ওয়েস্ট, তিন দিকই পাচ্ছেন। পার্শিয়াল ইস্ট পাচ্ছেন, পার্শিয়াল ওয়েস্ট পাচ্ছেন, আর একদম পিওর পেয়ে যাচ্ছেন সাউথ। পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট কিন্তু এটাকে বলা যায়, কারণ ব্যালকনি কিন্তু সাউথেই রয়েছে। ফ্ল্যাট অনেক রকমভাবে আপনারা দেখছেন, অনেক ফ্ল্যাট দেখেছেন, কিন্তু একটা রেডি ফ্ল্যাট কিভাবে ইন্টেরিয়ার করলে কেমন লাগে, এটা, এই কনসেপ্টটা কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি নিউডোর প্রপার্টিজ থেকে, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এমন কিছু করতে চাইছি আপনাদের জন্য যে আপনারা বাড়িতে বসেই ভালো করে ভিডিওটা দেখে নিয়ে তারপরেই কিন্তু ভিজিট করতে আসতে পারেন। আপনি যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, তো একটা রেডি ফ্ল্যাট সেটাকে ইন্টেরিয়ার করলে কেমন লাগবে সেই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি। আপনারা সেটা ভালো করে দেখে নিন, দেখলে বুঝতে পারবেন যে এই ফ্ল্যাটটিকে কিভাবে সাজানো যেতে পারে এবং সাজানোর পর কত সুন্দর লাগতে পারে। একটা র ফ্ল্যাট দেখার পরে আপনারা অনেকেরই ধারণা থাকে না যে ফ্ল্যাটটা কেমন হতে পারে বা কিভাবে সাজালে ফ্ল্যাটটা কত সুন্দর লাগতে পারে। তো আমরা কিন্তু সেই কনসেপ্টটা নিয়ে এসেছি, সেই ধারণাটা আপনাদের দেব। খুব ভালো করে একটু ডিটেলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন, কারণ এই ধরনের ভালো ভালো ফ্ল্যাট, ভালো ভালো প্রপার্টি, ইন্ডিভিজুয়াল হাউস, সমস্ত কিছুই কিন্তু আমরা নিউডোর প্রপার্টিজ দেখিয়ে থাকি। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, একটাই রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আমরা এই মুহূর্তে, এই হচ্ছে এন্ট্রি ডোর, বোথ সাইড ল্যামিনেটেড এন্ট্রি ডোর যেটা রয়েছে। আর এই যে ফ্ল্যাটটি রয়েছে সেটা রয়েছে 915 স্কোয়ার ফিট। আর এই ফ্ল্যাটের মধ্যে আর কি কি আছে, ফ্ল্যাটের মধ্যে আপনার হ্যাভেলসের পুরো ওয়্যার সিস্টেম রয়েছে।
হ্যাভেলসের এমসিপি এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ হ্যাভেলসের সুইচ বোর্ড থেকে আরম্ভ করে, মডুলার সুইচ বোর্ড থেকে আরম্ভ করে সবই কিন্তু হ্যাভেলসের ইউজ রয়েছে। এছাড়াও আপনারা কিচেন এবং বাথরুম যে ফিটিংস সমস্ত কিছুই কিন্তু আমরা প্রোভাইড করব। আর এছাড়াও প্রত্যেকটা ডোর, যেরকম মেন ডোর দেখলেন, দুটো বেডরুমের ডোরও কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড থাকছে। প্রত্যেকটা উইন্ডোতে আপনার আয়রনের গ্রিল সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি। এছাড়াও ব্যালকনিতে আপনি স্টিলের রেলিং সেটাও কিন্তু আমরা দিচ্ছি। তো এই হচ্ছে ফ্ল্যাটের বেসিক জিনিস কি কি আমরা প্রোভাইড করছি সেগুলো কিন্তু রইল। এইবার আপনারা কি কি করতে পারেন, কিভাবে ফ্ল্যাটটিকে সাজাতে পারেন সেটা দেখাবো। এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি রয়েছি। আমার ডান দিকে এদিকে রয়েছে কিচেন, আর বাঁদিকে রয়েছে কমন ওয়াশরুম, আর এদিকে একটা বেডরুম, আমার বাঁদিকে আরেকটি বেডরুম এবং ডান দিকে আরেকটি বেডরুম, এবং সেই বেডরুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট অ্যান্ড অ্যাটাচড ব্যালকনি রয়েছে। তো এবার আমি এন্ট্রি করার পর আমি যে লিভিং এরিয়াতে রয়েছি সেটি কিভাবে আমরা সাজাতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এই যে স্পেসটা দেখছেন, এখানে এই যে ওয়ালে টাইলস দেওয়া রয়েছে, একটা প্রভিশন রয়েছে এখানে বেসিনের। তো এই জায়গাটাকে যদি আমি বেসিন রেখে এখানে যদি আমি সোফা রাখি, সিটিং এরিয়াটা করি এই ওয়ালটাতে, আর ঠিক অপোজিট ওয়ালে এই ওয়ালটাতে আমি টিভি ইউনিট যদি রাখি, তো কেমন হবে দেখতে। আর দূরে এই যে পজিশনটা দেখছেন এখানে ডাইনিং টেবিল, সেটা আমরা এখানে রাখতে চাই। তো সেটা কেমন হবে, স্ক্রিনটা একবার আপনারা খেয়াল রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগছে এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আপনি যখন ফ্ল্যাটটি দেখতে আসবেন তখন এরকম একটা ফ্ল্যাট কিছু নেই, দেখতে কেমন লাগবে, কিন্তু আপনি যখন ভিডিওটা দেখে আসবেন, কনসেপ্টটা জেনে আসবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটাতে এইভাবে সাজালে ফ্ল্যাটটি কিন্তু এরকম দেখতে লাগবে। এবার আপনাদেরকে সেকেন্ড আরেকটা অপশান আমি দিতে চাই, সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে কীভাবে আপনারা সেকেন্ড অপশানটা কীভাবে ইউজ করবেন। দেখুন, এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটিতে আপনি সোফা রাখতে পারেন। এই ওয়ালটাতে এখানে আপনার সোফার সামনে একটা সেন্টার টেবিল থাকলো, আর ঠিক এর অপোজিটে এই ওয়ালটাতে আপনি টিভি ইউনিট করতে পারেন। তো আপনাদের মনে সহজেই প্রশ্ন আসতেই পারে যে এখানে বেসিনের প্রভিশন রয়েছে, সেটা কি হবে। সেটা আপনি ব্যালকনি থাকছে, ব্যালকনিতে কিন্তু আপনারা সেটা করতে পারেন, বেসিনটা ব্যালকনিতেও রাখতে পারেন, অথবা এই যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটাতেও কিন্তু আপনি করতে পারেন। তো অনেক রকম অপশান আছে। আমি বলছি মানে সেটা আপনাকে করতে হবে তা না, আমি ধারণা দিচ্ছি এই জায়গাটাতে কত সুন্দর করে সাজানো যায়। এছাড়াও আপনি যদি এই স্পেসটাকে ডাইনিং টেবিল রেখে কিভাবে সাজাবেন, যেমন এই যে এখানে একটা সুন্দর স্যান্ডিলিয়ার রাখলেন, আর এখানে ডাইনিং টেবিলের সেট আপটা করলেন। 6 সিটারের একটা ডাইনিং টেবিলের সেট আপ কিন্তু এখানে করতে পারেন। ওয়ালে সুন্দর ওয়াল আর্ট এখানে রাখলেন, এই ওয়ালে এখানে একটা সুন্দর ওয়াল আর্ট রাখলেন, বা সাইডে এই ওয়ালটাতে এই জায়গাটাতে একটা ইনডোর প্ল্যান রাখলেন সুন্দর করে সেট আপ করে, সেটা কিন্তু করা যায়। তো বিভিন্ন রকম অপশানে আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন না আপনি এই জায়গাটাতে লিভিং স্পেসটা করতে চান না, কিচেন রয়েছে করতে চান না, আপনার যদি মনে হয়, তাহলে আপনি এই স্পেসটাতে লিভিং স্পেস হিসেবে রাখতে পারেন। সেটা কিভাবে রাখতে পারেন, যেমন আপনি এই ওয়ালটাতে টিভি ইউনিট হিসেবে করতে পারেন, আর এখানে সোফা সেট এখানে রাখতে পারেন, আর এখানে সেন্টার টেবিল থাকলো, ওপরে একটা স্যান্ডেলিয়ার, সুন্দর স্যান্ডেলিয়ার ওপরে থাকলো, অসাধারণ লাগবে। স্পট লাইট ওপরে আপনি ফল সিলিং করলেন, তো দারুণ লাগবে কিন্তু দেখতে। আর এদিকটা পুরোপুরি সাউথ ফেসিং, অবশ্যই সাউথের হাওয়াটাও কিন্তু আপনারা পাবেন। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিংয়ের একটা ধারণা আপনাদেরকে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমার ডান দিকে কিচেন রয়েছে, কিচেনটা আপনার এল শেপের কিচেন রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, দুটো স্লাইডিংয়ের একটা উইন্ডো, ওপরে এক্সস্টের ব্যবস্থা রয়েছে, এবং অবশ্যই আপনার স্ক্রিনে আমরা এই কিচেনটা ইন্টেরিয়ার করলে কেমন দেখতে লাগবে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, অবশ্যই সেটাও খেয়াল করবেন। এখানে আপনার রয়েছে ফ্রিজের প্রভিশন রয়েছে, ডবল ডোর ফ্রিজ এখানে কিন্তু আপনি রাখতে পারবেন। অবশ্যই খেয়াল রাখুন কিচেনটা আমরা কিভাবে সাজিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে কিচেনের কনসেপ্ট চলে গেল। এবার আমার বাঁ দিকে যে বেডরুমটি রয়েছে, আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু বাটারফ্লাই ফ্লোর প্ল্যান রয়েছে, অর্থাৎ অপোজিট সাইডেই দুটো বেডরুম, একটা
আর একটার অপোজিটে রয়েছে। তো চলুন আমি এই বেডরুমটায় প্রবেশ করি এবং এই বেডরুমের কি ইন্টেরিয়ার করা আছে সেটাও আমরা একবার দেখে নিই। আর এই যে বেডরুমটা, এই বেডরুমের কিন্তু আপনি সাউথ ফেসিং উইন্ডো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ডোর, যেটা আগেই বলেছিলাম, বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। ওপরে ফল সিলিং থাকবে, এখানে স্পট লাইট দিয়ে এই রুমটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। বেড সাইড টেবিল সেটাও রাখতে পারেন, ওয়ার্ড্রপ রাখতে পারেন, সমস্ত সেট কিন্তু হয়ে যাবে। স্ক্রিনটা একবার দেখে নিন কিভাবে বেডটা সাজানো যায়। এবার চলুন আমরা অপোজিট সাইডে চলে যাই, নেক্সট যে বেডরুম সেই বেডরুমে প্রবেশ করি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম এলাম। আর সেকেন্ড বেডরুমে আপনি, এটা হচ্ছে ওয়েস্টের দিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং সাউথের দিকে একটা উইন্ডো পাচ্ছেন। এবং এই বেডরুমটাকে কিভাবে সাজানো যায় অবশ্যই আপনারা খেয়াল রাখুন। সুন্দর করে ইন্টেরিয়ার করলে এই বেডরুমটা কীরকম লাগছে দেখতে সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই মুহূর্তে অ্যাটাচ টয়লেটের মধ্যে কিন্তু আপনি কোনো রকম কোনো ফিটিংস দেখতে পাচ্ছেন না। যখনই এই ফ্ল্যাটটি বুকিং হবে তখনই কিন্তু সেটিং হবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা ওনার তারা কিন্তু প্রবেশ করে গেছে, অর্থাৎ অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। যে কটি ফ্ল্যাট এই মুহূর্তে রয়েছে সেগুলো কিন্তু এরকমভাবেই আছে। আমরা বুকিং করার পরেই তবেই কিন্তু ফিটিংসটা অ্যারেঞ্জ করি। সমস্ত ফিটিংস আমাদের কাছে রেডি রয়েছে। আপনি বুকিং করবেন, ফিটিংস সঙ্গে সঙ্গে আমরা লাগিয়ে দেবো। কারণ আগে থেকে এই কারণে লাগানো হয় না, যদি এটা ইউজ হয় সেই জন্য। তো এই হচ্ছে আপনার এখানে সমস্ত ফিটিংস রয়েছে। এখানে আপনার শাওয়ারের প্রভিশন রয়েছে, এখানে কল রয়েছে, এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেসিনের প্রভিশন। এই হচ্ছে বেসিনের প্রভিশন রয়েছে, এখানে কোমোড, এদিকে গিজার, সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন এই ওয়াশরুমের মধ্যে। এবার হচ্ছে ব্যালকনি, চলে আসুন। সাউথ ফেসিং একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে স্টিলের রেলিং, যেটা একে বলেছিলাম। আর ডান দিকে তাকালেই আপনার এরকম গ্রিনারি, প্রচুর গ্রিন, সবুজ, চারিদিকে প্রচুর গাছ আপনি এখানে পাচ্ছেন। আর বাঁদিকে তাকালে পাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে যে ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে সেটা কিন্তু বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ড্রাইভওয়ে, এখান থেকে আপনি ইজিলি গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো আর এই যে ব্যালকনিটা অ্যাকচুয়ালি কেমন লাগবে দেখতে আপনি ইন্টেরিয়ার করার পর সেটাও কিন্তু একবার দেখে নিন। এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের প্রভিশনটাও রয়েছে। তো এই হচ্ছে ব্যালকনি। এবার আমরা চলে যাব কমন ওয়াশরুম, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে কমন ওয়াশরুম যেটি রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুম, এটা একবার দেখে নিন। এবং কমন ওয়াশরুমের ফিটিংস সেটাও কিন্তু এই মুহূর্তে নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট হাইট পর্যন্ত আপনার টাইলস দেওয়া রয়েছে। আর এখানে একটা আপনার উইন্ডো রয়েছে, ওপরে এক্সজস্ট এর জন্য ব্যবস্থা, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর আরেকটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে এখানে কিচেনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেন। কিচেনের সামনে এখানে একটা স্পেস রয়েছে লফটের, এখানে প্রচুর জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারেন। তো কেমন লাগলো আজকের এই কনসেপ্ট? এরকম একটা ফাঁকা ফ্ল্যাটে, র ফ্ল্যাটে আপনারা ইন্টেরিয়ার করার পর সেই ফ্ল্যাটটি দেখতে কেমন লাগলো সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি তার সাইজ আরেকবার আপনাদের বলে দিচ্ছি, 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। একটা কমপ্লেক্সের মধ্যে আপনারা দেখছেন, যে কমপ্লেক্সের সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু রয়েছে, যেখানে জিম, কমিউনিটি হল, মন্দির, আরও কিছু অ্যামিনিটিস কিন্তু অ্যাড হচ্ছে, তার কাজ চলছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হয়নি, সেটাও কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। মাত্র আর 6টা থেকে 7টা মতো ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং সবগুলিই রয়েছে 2 বিএসকে। আজকে যে 2 বিএসকে দেখছেন তার সাইজ হচ্ছে 915, এছাড়াও 867 এবং 954, এই তিনটে সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো টোটাল 96টি ফ্ল্যাটের মধ্যে মাত্র 6 থেকে 7টি ফ্ল্যাটই কিন্তু আজকে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আর এই কমপ্লেক্সের মধ্যে আরেকটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে একটা বিশাল বড় লেক এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে। পাশে একটা মন্দিরও কিন্তু রয়েছে এবং যে মন্দিরটি রয়েছে নর্থ ইস্টে, অর্থাৎ ঈশান কোণে মন্দির রয়েছে। আর যেটা বলছিলাম বিশেষ আকর্ষণ, এরকম একটা লেক, দারুণ একটা লেক আপনি পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। এছাড়াও এই সামনে একটা ব্যাডমিন্টন কোর্ট, সেটাও রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটাও রেডি হয়ে যাবে। আর এই যে প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টটি আপনার
ইকো পার্ক থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। আপনার এয়ারপোর্ট থেকে 4 থেকে 4.5 কিলোমিটার, আপনার সিটি সেন্টার 2 থেকে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার। এরকমই একটা লোকেশানে দারুণ একটা প্রজেক্ট। যারা অনেক দিন ধরে ফ্ল্যাট খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন, ভালো একটা সোসাইটির মধ্যে থাকতে চাইছেন, যেখানে প্রায় 100টা মতো ফ্ল্যাট রয়েছে, সেরকম একটা সোসাইটির মধ্যে থাকবেন এবং সেখানে সমস্ত অ্যামিনিটিস যেমন আপনি পাবেন, তেমনি আপনি সিকিউরিটি সেটাও কিন্তু পাবেন। ফ্যামিলি নিয়ে এরকম একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে কিন্তু আপনি থাকতে পারবেন এবং যেখান থেকে নিউ টাউন অ্যাক্সেসেবল। নিউ টাউন বিশ্ববাংলা গেটও যদি আমি বলি তাহলে 7 থেকে 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়াও যতগুলি আইটি সেক্টর রয়েছে সেটাও কিন্তু ওই নিয়ার অ্যাবাউট ধরে নিন 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই কিন্তু রয়েছে। আপনি যদি সল্টলেক বলেন সেটা কিন্তু 10 কিলোমিটারের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন। তো দারুণ একটা লোকেশান রাজারহাট, একমাত্র কলকাতার মধ্যে যেখানে আজকের ডেটে আপনার সমস্ত বড় বড় ডেভেলপাররা হাই রাইজ বিল্ডিংগুলো কিন্তু এখানেই করছে। তো এরকম একটা দারুণ লোকেশানে দারুণ একটা পরিবেশের মধ্যে একটা গ্রিনারির মধ্যে কিন্তু থাকতে পারবেন। আর যেখানে এই মুহূর্তে কয়েকটি ফ্ল্যাটই মাত্র অ্যাভেলেবেল রয়েছে। অলরেডি ওনারা এখানে শিফট করে গেছেন। এটা এসবিআই অ্যাপ্রুভ একটা প্রজেক্ট, রেরা অ্যাপ্রুভ একটা প্রজেক্ট কিন্তু আপনি পাচ্ছেন। 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র পেয়ে যাবেন আপনি 37 ল্যাক্সে। পার্কিং যদি নিতে চান পার্কিং আছে 4 ল্যাক্সে। তো চলে আসুন, দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যে কনসেপ্ট আপনারা দেখালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইন্টেরিয়ার করে ফ্ল্যাটটি কেমন লাগবে, সেগুলো সমস্ত কিছু ভেবে বিবেচনা করে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট দেখে যান এবং ভালো লাগলে অবশ্যই ফ্ল্যাটটি বুকিং করে নিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।